أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يومئذ تحدث أخبارها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে বলেন আল্লাহু আকবার সমস্ত প্রশংসা সে মহান মনিবের দরবারে যে রব্বে করিম দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে বিরত রেখে
জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ তৌফিক দান করলেন। এজন্য অহংকার ভুলে কৃপণতা ছেড়ে মহাব্বতের সুরে জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক মহান মানবের প্রতি, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা সবাই? আওয়াজ খুব কম হয়ে গেল তো। আরো একবার বলছি, সবাই বীরের মতো কণ্ঠে জোরে সরে আওয়াজ দিতে হবে। আকাশ কুড়ি মুন্সি পাড়ার মানুষেরা কেমন আছেন বাহে? রাগ করেছেন আপনারা? মন খারাপ? সবাই কি মাহফিল শুনতে আসছেন? তো যারা শুধুমাত্র মাহফিল শোনার জন্য আসছি, ভিতরে এসে দাঁড়িয়ে আছি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে মহাব্বতের সহিত কোরআনকে ভালোবেসে পরিবেশ ঠিক রাখার জন্য আপনারা একটু সামনে অগ্রসর হবেন। মেহেরবানি করে উঠে আসেন ভাইরা, একটু সামনে আসেন, একটু সামনে এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। কি ভাই, অলসতা করলে তো হবে না, একটু আগায় আসেন, সবাই আগায় আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন বসেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বে করিম যেন কথা বলার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত কারীমার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, আবার কোন জায়গায় গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন, কোন জায়গায় কাফের সম্প্রদায়দেরকে ডাক দিয়ে বলেছেন, যাদেরকে যে উদ্দেশ্যে ডাক দেওয়ার নিয়ত আল্লাহ পাক রব্বে করিম তাদেরকে সম্বোধন করে বলেছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বে করিম মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলেছেন, যাদের ঈমান আছে, যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বে করিম ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলার উক্তি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ঈমানদারেরা, বলেন তো আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়ে বলেছেন? কথা বলতে হবে, আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, হ্যাঁ দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করার কথা বলা হয়েছে? তারপরে বলেন হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো। ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বে কারীম এই আয়াতে কারীমার শেষের অংশে বলছেন, এবং তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, সবার কাছে একটা প্রশ্ন থাকবে, সবাই জবান খুলে প্রশ্নের উত্তরটি জানা থাকলে দেবেন ইনশাল্লাহ। বলেন তো, মুসলিম শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ কি? আমরা সবাই ইসলাম ধর্মের মানুষ না? তো জবান থেকে কথা বের হয় না কেন? সবাই ইসলাম ধর্মের মানুষ, মুসলমান ঘরের সন্তান আমরা। এটাই যদি জানা না থাকে যে আমরা মুসলমান, এই মুসলমান মানে কি, এটা যদি জানা না থাকে তাহলে কেমন মুসলমান হলাম আমরা? কথা বলেন। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান মানে আত্মসমর্পণকারী। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাতে চাইতেছেন? দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বে কারীম প্রথমে বললেন তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, তারপরে বললেন আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মরো না, কবরে যেও না। মুসলমান, একটা প্রশ্ন সবার মধ্যে, বলেন তো মরণের কোনো গ্যারান্টি আছে নি? মরণের কোনো গ্যারান্টি আছে নি? মরণের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বে কারীম আয়াতের মধ্যে এটাই বোঝাতে চাইতেছেন, তোমাদের যখন তখন মরণ আসতে পারে, যখন তখন আজরাইল তোমাদের কাছে যেতে পারে। অর্থাৎ তোমরা সব সময় সদা সর্বদা ইমানদার মুত্তাকিন হয়ে আল্লাহর পথে থাকতে হবে, ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্মসমর্পণকারী মুসলিম, আত্মসমর্পণকারী কাকে বলে? মুসলমান। অনেক মানুষকে দেখা যায় সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে না, ঠিক কিনা বলেন? এই ব্যক্তি কি আত্মসমর্পণ করেছে? কথা বলেন না কেন? আত্মসমর্পণ করে নাই। অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে, জেনার কাজও করে, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ আত্মসমর্পণ করে নাই। তার মানে এই আয়াত দিয়ে তাকে বলা যায় সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে বেহুদা পাঠায় নাই, অনর্থক পাঠায় নাই, অকারণে পাঠায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে পাঠায় নাই এই দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অকারণে বানাই নাই, অকারণে বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই। তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য। আচ্ছা বলেন, ইবাদত কি শুধু নামাজ? কথা বলেন না কেন? ইবাদত কি শুধু নামাজ? শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়। ইবাদত আল্লাহ পাক রব্বে কারীমের পূর্ণাঙ্গ হুকুম আহকাম মেনে চলার নাম, ঠিক কিনা বলেন? নামাজ পড়ছি, রোজা রাখছি, একটা মানতেছি আর একটা মানতেছি না, এটার নাম মুসলমান? আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম আমার ইবাদতের জন্য। তোমরা ইবাদতের জন্য পাঠাইছি তোমাদেরকে দুনিয়ার মধ্যে। তোমরা
দুনিয়ার মধ্যে অনর্থক যাও নাই, অকারণে যাও নাই, অপ্রয়োজনে যাও নাই। তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদতের জন্য। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম হাকাম পালন করি না, কাল কঠিন কিয়ামতের দিন বলেন ধরা খাবো কি খাবো না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরাতুল জিলজালের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের দিন জমিনটা আল্লাহর সঙ্গে কথা বলবে, জমিনটা কিয়ামতের দিন কথা বলবে। জমিন, আপনি ভালো হলে আপনার ভালো কথা বলে দিবে আল্লাহর কাছে, আর যদি আপনি খারাপ হন কিয়ামতের দিনে জমিন আল্লাহর কাছে আপনার খারাপটা বলে দিবে। বলেন তো এ কথা কে বলেছে? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন আমি জমিনকে কথা বলার হুকুম দেব, কথা বলার নির্দেশ দেব। জমিন আমার সাথে কথা বলবে, তোমাদের নামে নালিশ দেবে। মুসলমান ভাইরা আমার, এজন্যই খেয়াল করে বুঝতে হবে আল্লাহ তাআলা কেন এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, কিসের জন্য এই দুনিয়ার মধ্যে আসলাম, কোথায় হাঁটছি, কোথায় চলছি। কাল কঠিন কিয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে। কাউন্টার তো 2টা দিলেন ভাই, কথা তো 20 মিনিটে মনে হয় বললাম। তো আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে দুনিয়ায় অকারণে পাঠাই নাই, অপ্রয়োজনে পাঠাই নাই, তোমাদেরকে পাঠাইছি ইবাদতের জন্য। কিসের জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা 2টা জাতিকে সৃষ্টি করেছেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার কি? ইবাদতের জন্য। এই দুনিয়াতে আমরা এসে যদি ইবাদত না করি তাহলে কাল কঠিন কিয়ামতের দিন ধরা খাবো না? ভাইরা আমার, দুনিয়ার হায়াত খুবই কম। আপনি কয়দিন বাঁচবেন? সর্বোচ্চ 60, 70, 80, 100 বছর। এই জিন্দেগির মানুষ, এই জামানার মানুষ এতটুকুই বাঁচে, আর বেশি বাঁচে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বে কারীম সকলকে বুঝার তৌফিক দান করুন। যেহেতু সময় কম, সময় খুবই কম দিয়েছে, আলোচনার দিকে না যাইতেই শেষ করার কথা বলা হয়েছে। তো যাই হোক, যদি কোনো একদিন দেখা হয় আপনাদের সামনে, যদি কথা বলার সুযোগ হয়, আল্লাহ পাক রব্বে কারীম যদি তৌফিক দান করে, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। শুরুতে একটি সঙ্গীত বলেছিলাম, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। কোনো একদিন, দিন কি সামনে আসতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমরা যদি ইসলামের পথে ফিরে আসি তবেই তো দেশে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।